গুড মর্নিং। আমি সুনিতা। আজকে চলে এসেছি সানডে ব্লগ নিয়ে, হ্যাপি উইথ সুনিতা অ্যান্ড সানায়ার ব্লগ নিয়ে, ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই দেখুন আজকে সারাদিন আমি কী করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বিছনা তুলতে হবে, এটাই কাজ। সবাই তাই করি, আমরা বাসি দাসি বিছনা তুলে দিচ্ছি। তারপর আজকে সানডে যেহেতু, তো সারাদিন প্রচুর কাজ, প্রচুর। তো আপনাদের সামনে একটু একটু করে সব তুলে ধরবো। জানলাটাও খুলে দিলাম, জানলাটা খুলে দিলে রোদ্দুর আসবে, শীতের রোদ্দুর ভীষণ ভালো লাগবে। বিছনায় একটু চাদরটাও চেঞ্জ করেছি, অনেক কিছু আপনাদের হয়তো দেখানো যাবে না, সব কিছু তো ভিডিও করে সম্ভব না। চাদরটাও আজকে পাল্টে নিয়েছি, একা একা যেহেতু ভিডিও করতে হচ্ছে। এবার একটু বিছনাটা ঝেড়েও নিলাম, বালিশগুলো সব রোদের ধারে দিলাম যাতে একটু রোদের তাপটা লাগে। তারপরে একটু এই ঘরের গেটটা খুলে দিচ্ছি যাতে গেটের আলোটা একটু আমাদের ঘর জানলায় আসে, কারণ প্রত্যেক দিনই জানলা দরজা সব বন্ধই থাকে, যেহেতু আমরা অফিস যাই তো এগুলো আর খোলা হয় না। তো একটু আলো বাতাস আসুক আজকের দিনে। এই চাদরটা আমি পুরী থেকে কিনেছিলাম, পুরী গেছিলাম যখন। এবার একটু ঠরগুলো কালকে রাতে আমি এই বিছনার চাদরগুলোও সব চেঞ্জ করেছি, সোফার এগুলো সব গুছিয়ে নিয়েছি, রাত চাদর ফাদরগুলো সব ভিজিয়েও দিয়েছি। তো এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দিয়েছি অনেকগুলো ঘর, তো ঝাড় দিতে অনেক টাইম লাগে। জানলা দিয়ে দেখুন কি সুন্দর রোদ্দুর আসছে। নতুন ঘর হওয়াতে চারিদিকেই বেশ রোদের তাপ পাওয়া যায়। ঘরে ছাদ তো আছেই। অনেক জামা কাপড় চুবিয়েছি দেখুন, বিছনা চাদর থেকে আরম্ভ করে প্রচুর জামা কাপড়, ইনফ্যাক্ট পা মোচার বস্তা সব। এরপরে একটু চা খেয়ে নিই, একটু এনার্জি করে নিই সকালের সব আগে কাজগুলো একটু করে নিলাম, করে নিয়ে এবার একটু চা খেয়ে নিই। সকালের চা দিয়ে শুরু, মানে চা আমার ঠান্ডা হয়ে যায়, চা আর খাওয়া হয় না। এবারে সকালে টিফিন রেডি হয়েছে, রুটি, কমলা লেবু রয়েছে, একটু লস্যিও রয়েছে, গুড় আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। সকালবেলা একটু কম্বলও দিয়ে দিয়েছি রোদে, একটু হালকা শীত পড়েছে যেহেতু, তো কম্বলগুলো বাইরে রোদে দিয়েছি। এই পাশের জমিটা একটু পরিষ্কার করেছি, এখানে এবার একটু পালং শাক এগুলো একটু চাষ করা হবে। আর ওটা আমার শখের গাছ, আমার হাজব্যান্ডেরই লাগানো কাঞ্চন ফুল গাছ, ভীষণ সুন্দর ফুল ফোটে, বড় বড় পিঙ্ক কালারের কাঞ্চন ফুল। ওটা আমার পুরনো বাড়ি, তো ওইখানে গাছটা লাগানো। দারুণ একটা, মানে বাড়ির ভিউ চেঞ্জ হয়ে যায় এত সুন্দর গাছটা। একদিন তোমাদের সাথে আমার বাড়িটাও শেয়ার করব। এই আমার মেয়ের সব ছানাপুনে, এটাও প্রচণ্ড ময়লা হয়েছে, ধুলো পড়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন, এগুলো একদম পরিষ্কার করার টাইম পাই না। তো এগুলো আজকে সব করব। চারিদিকে আপনি পুতুল, টেডি বিয়ার এইসব পেয়ে যাবেন, সারা ঘরময়, মানে ছোটো থেকে যা পেয়েছে যত্ন করে রেখেছি সেগুলো সব সারা ঘরেই থাকে। এবার একটু নিচটাও ঝাড় দিয়ে দেবো, উপরেও ঝাড় দিয়ে দেবো। ওপরে যাচ্ছি, আমার মেয়ে নাচের ক্লাস করছে, সকাল থেকে মেয়ে উঠে টিফিন করেছে, মেয়েকে আর দেখানো হয়নি, তো নাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো সেটা একটু দেখিয়ে নিই। ঠাকুরঘরে একটু নাচের ক্লাস করানো হয়, আমার মেয়ে লাল জামা পরে নাচছে, সঙ্গে একটা বাচ্চা মেয়েও নাচে, টিচার বসে আছে। তো প্রদীপগুলো একটু রাখলাম, এগুলো সেই 14 বাতি দিয়েছিলাম, তারপরে সব জায়গা দিয়ে কুড়িয়ে রেখেছি, এক এক জায়গায় ছিল, সেগুলো আর তুলে আনা হয়নি, আজকে ঠাকুর ঘরে রাখলাম। এরপরে আমার অনেক কাজ বাকি আছে, এটা একটু দেখিয়ে নিলাম, ঠাকুর বাসন ধুতে হবে, ঠাকুরের কাজগুলো করতে হবে, মানে একটার পরে একটা। মেয়ের নাচ ক্লাস শেষ হয়ে গেল, ও স্নান টান করে পুজো দেবে, তো ওইভাবে আমাকে তৈরি করে নিতে হবে, আগে কোনটা পরে এইভাবে কাজ করতে হবে। আর তার মাঝখানে একটু রান্নাটাও দেখিয়ে নিবি, আজকে আমাদের উচ্ছে আলু ভাজা হয়েছে, লাউ ঘন্ট হয়েছে, লাউ একটু চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে রবিবার মানে সানডে মানে তো মাংস হবেই, সবার বাড়িতেই মাটন চিকেন কিছু, আমাদের আজকে মুরগির মাংস হয়েছে, সেটা একটু দেখিয়ে নিই।
এই হচ্ছে আমাদের আজকের মেনু, ঠিক আছে। আর এগুলোর ফাঁকে ফাঁকে চলছে কাজ। পা মোচার বস্তাগুলো সব মেলছি আমি, আমাদের লালি আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। ও তো আর যেখানেই যাবো সেখানেই থাকবে, আমাদের দেখতে না পেলেই ও ব্যাস কুঁ কুঁ করে মন খারাপ, ওকে ওর সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। একটা ছোট্ট কুটির একটা দেখুন, কত জামা কাপড় মেলেছি, ঠাকুর বাসন, প্রচুর ঠাকুর বাসন, সেগুলো এই বিছনার চাদরগুলি একটু উল্টে দিচ্ছি। সকালবেলা 3টে চাদর কেচে মেলে দিয়েছিলাম, সেগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। মানে ঠাকুর বাসন মাজছি, প্রচুর কাজ, বুঝতেই পারছেন। সবাই করেন, আপনারাও বাড়িতে সবাই করেন, কে ননস্টপ করতেই থাকেন। এরপর আমার মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়ে পুজো দিচ্ছে, ঠিক আছে। রোববার বেচারা, সেও প্রচুর কাজ করে। সে সকালবেলা উঠেই নাচের আন্টি আসে তো ডান্স ক্লাস করে, তারপরে আবার এই স্নান টান করে আবার একটু ফোন ঘাঁটবে, তারপরে আবার ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসে যাবে। তো আমার মেয়েও খুব সুন্দর পুজো দেয়, ঠিক আছে। শঙ্খও বাজাচ্ছে, শঙ্খ দারুণ সুন্দর শঙ্খ, অনেক ছোটো থেকেই বাজাতে পারে। এবারে হচ্ছে খাওয়ার পালা। বাকি তো স্নান করা হয়েছে, কাঁচা ধোয়া হয়েছে, এবারে আমরা খেতে বসবো, অনেক বেলা হয়ে গেছে। এবার খেতে বসছি, আমার হাজব্যান্ডে ভাতটা বেড়ে নিয়েছি, আমি খেতে বসে গেছি অলরেডি। আজ এই অবধি, টাটা। আর আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এটা সন্ধ্যার চা, যেটা আমার মেয়ে আমার জন্য তৈরি করে নিয়েছে। টাটা।